তুমি খাবে না কাজ করবে? আগে ফাঁকা ছিল একবার এগুলো রাখার জায়গা ছিল, এখন আর রাখার জায়গা নেই। এখন আর রাখার জায়গা নেই। খাবে বলে হ্যাঁ আমি খাবো তো। অসংখ্য মেয়ার বই মহিষ কাহন বই লাগবে সে 50 কাহন অগণন দিতে পারো, কোনো আপত্তি নেই আমার। আর কি লাগে জানি বিরাট আর দুই চাল ভাজা খেতে বড় লাগে মজা। আর দুই চাল ভাজা খেতে বড় লাগে মজা। আর দুই চাল ভাজা খেতে বড় লাগে মজা। চাল ভাজা চাল ভাজা খাও তুমি তো? দাঁত তো নেই, কেমন করে খেবাও? আমি গিলে গিলে খাই রে, যখন দাঁত থাকতো 50 টাকা নয়, তখন 2 না তখন 4 টাকা খেতাম দাঁত যখন ছিল। আজকে দাঁত নেই পড়ে গেছে তো সেই জন্য 2 টাকা করে নিয়েছি। আর যদি দুটো শিক্ষা নেয় আর আমি কি করি? দুটো সেনা লুচি করি সব করো, যেমন ভাবে পুজো দিতে পারো আমাকে, যেমন আমি সেবা করি। বিরাট বলছে ঠিক আছে, এইগুলো জোগাড় করা হচ্ছে, তোমাকে নিশ্চয়ই পুজো দেবো। তুমি এক কাজ করো, নিশ্চয়ই তোমাকে পুজো দেবো। তুমি চোখ বন্ধ করে এই মন্দিরের সামনে বসো, তোমাকে আমি যত্ন সহকারে পুজো দেবো। মা আমার বলে চোখ বন্ধ করে বসবো কেন রে বাবা? বিরাট যে থাকলে আমি পুজো দিতে পারবো না, তুমি চোখ বন্ধ করে মন্দিরের সামনে বসো, আমি পুজো দেবো। তা মা শীতলা আমার চোখ বন্ধ করে ভক্তের কথা শুনে বসলেন। আর বিরাট রাজা কিছুকে দেখে বললেন, কিছু আমার ঘরে যে বেদ আছে সেই বেদটা তুমি নিয়ে এসো, পুজোয় লাগবে। কিছু নিয়ে এলো বেদ, মাকে পুজো দিচ্ছে। কেমন ভাবে পুজো দিচ্ছে? সর্বমঙ্গলে মঙ্গলে রাজা পুজে রে আমি পুজো করছে। আর একটা ঘাটটা নিয়ে পায়ের বামান বলে জোর করে একটি আঘাত করেছে। মায়ের বামানটা ভেঙে গেছে। মা চিৎকার করে উঠছে, চিৎকার করে ওরে বিরাট বিরাট একটু ভেঙে গেল। বিরাট পুজো দিদি বলে আমাদের সবাই বিরাট কি করি
পায়ের অঙ্গুলটি ভেঙে দিলি তুলে দিলি বলে সাজা দিলি বিরাট দাদাকে বলছে পুজো পুজো তোমাকে আমি দেবো মনের মতো করে পুজো দিলাম তোমাকে বেরিয়ে যাও আমার রাস্তাতে তোমাকে যদি না যাও আমার এই পুজোর মন্দিরে বলে আমি ভাতটা দিয়ে দিয়ে দেবো মা আমার বলছে কিসে যাচ্ছি না বাবা কিসে তো বড় ভয় করি আমি চলে যাচ্ছি বাবা কি এক কাজ কর পুজো তো দিলি না তবে আমি যাওয়ার সময় বলে যাচ্ছি এরকম সে বাকি দিতে রাখিবে হাতি ছাড়ে হাতিকে মেরে দেবো